আল্লাহ পাক যদি সেদিন আমারে ডাক দিয়া কয়, আবু বকর আমি মালিকের জান্নাতটা আমারে তুমি ফিরাইয়া দাও, আর তোমার জান এবং মাল তুমি ফিরাইয়া নাও রে আবু বকর। সেদিন আমি যদি আমার মালিকরে বলি, মালিক কেন আমি তো এই জান এবং মাল আপনার রাস্তায় খরচ করলাম, বিলীন করলাম, নামাজ পড়লাম, লম্বা দিন রোজা ভাঙ্গি নাই, দান সদকা জীবনে কম করি নাই, আপনার সেজদা কম দেয় নাই, দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত কম দিলাম না, কোরআন তেলাওয়াত করলাম, ও মালিক তাহাজ্জুদ মিস করি নাই, আওয়াবিন কাস্তে এশরাকের নামাজ হারি নাই, জিকিরও তো বন্ধ করি নাই। আল্লাহ পাক যদি সেদিন আমাকে ডাক দিয়া বলে, আবু বকর ইবাদত করছো, নামাজ পড়লা, কোরআন পড়লা, পর্দা করলা, জিকির করলা, দান সদকা করলা, যাকাত দিলা, বাইতুল্লাহ তাওয়াফ করলা, ওরে আবু বকর তোর নামাজ আমি মালিকের পছন্দ হয় নাই, আমি আল্লাহর তোর জিকির পছন্দ হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোর কুরবানি আমি মালিকের পছন্দ হয় নাই, তোমার রোজা আমি মালিকের পছন্দ হয় নাই, দান সদকা পছন্দ হয় নাই, জিকির পছন্দ হয় নাই, ভালো আমল পছন্দ হয় নাই। ও আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ান নবীর দরবারে এই ব্যক্ত করতেছেন, এই কথাগুলো বর্ণনা করতেছেন, আর পাগলের মতন ফুপাইয়া ফুপাইয়া কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা একসাথে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। প্রথম 1 নম্বরে যার নাম, ওই নামটা হলো আবু বকর। জি আবু বকর আমার আপনার মায়ান নবীর হিজরতের সাথী। জি আবু বকর সম্পর্কে পয়গম্বর আরবি বলেন, এই জমিনের মধ্যে আমি নবীকে যে যেমন মুহাব্বত করছে, ভালোবাসছে, প্রত্যেকের ভালোবাসার বদলা আমি নবী দিয়েছি। পারলাম না রে আবু বকর, তোমার ভালোবাসার বদলা আমি নবী দিতে। আল্লাহ পাক হাসরের ময়দানে তোমার ভালোবাসার বদলা নিজের হাতে দিবেন। রিজিক আল্লাহ পাক আল্লাহকে ভয় করার মাধ্যমে দান করেন। আল্লাহ পাক বলেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এরপরেও জবানটা নাড়াইয়া মিথ্যা কথা বলা যাবে না। মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর আরবি বলেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो।
ये दुनिया के मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करन है, जिंदगी में बंदगी तू करन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। জীবন ভর কার ইবাদত করবেন, কার ইবাদত করবেন? আজ আপনি আমার কলিজার মধ্যে এত গুনাহ করার পরেও আল্লাহর ভয় নাই। হাজার হাজার কোটি কোটি গুনাহ করলাম, এরপরও মরণের ভয় নাই, কবরের ভয় নাই। বৃদ্ধ বয়সে এখনো আল্লাহর বান্দা সুদের ব্যবসা করে, পত্তনে টাকা দেয়, জবান নাড়াইয়া মিথ্যা বলে, সমাজের মধ্যে চগলখুরি করে বেড়ায়, সমাজের গরিব মানুষের উপর জুলুম করে, এমন জালেম আছে না নাই? অথচ জমিনের মধ্যে থাইকা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, তাদের দিলের মধ্যে আল্লাহর কেমন ভয়! জমিনের মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহকে কেমন ভয় করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথাই বলি, মাঝে মাঝে একটা বকরির বাচ্চা দেখলে কান্না করত, আর মালিকরে ডাক দিয়া বলতো, মালিক তুমি যদি আমারে মানুষ না বানাইয়া বকরিরে বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দিরা জবাই করে খাইয়া তোমার শুকর আদায় করত, আর তুমি আমারে বানাইছো মানুষ, আমি তোমার ইবাদত করতে পারলাম না। অর্ধ জাহানের বাদশা হযরত ওমর, যে ওমর সম্পর্কে মায়ার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা লাকানা ওমর। আল্লাহ পাক আমার পরে জমিনের মধ্যে কোনো নবী রাসূল পাঠাবেন না। যদি আল্লাহ পাক কোন নবী রাসূল পাঠাইতেন, লাকানা ওমর, আল্লাহ অবশ্যই ওমরকে নবী বানাইয়া দিতে। ওই ওমর মাঝে মাঝে লাকড়ি দেখলেও বলতো, মালিক মানুষ না বানাইয়া তুমি যদি আমাকে গাছের একটা ডাল বানাইতা, শুকাইয়া গেলে তোমার বান্দা বান্দিরা জ্বালানি কাজে আমার ব্যবহার করতো, আমি কাজে লাগতাম, কিন্তু তুমি আমারে বানাইলা মানুষ, আমি তোমার ইবাদত পারি না। আপনারা জানেন মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, আল্লাহকে এত ভয় করতেন। একদিন উনার কাপড়ের দোকানের মধ্যে একজন বৃদ্ধ বুড়ি মহিলা আসছে, ডাক দিয়া কয়, আবু বকর, বহু আগে আমি আপনার দোকান থেকে কাপড়টা নিছিলাম। আবু বকর, নাও তোমার কাপড়টা তুমি ফিরাইয়া নাও, আমার টাকা আমারে তুমি ফিরাইয়া দাও। নরম দিলওয়ালা মানুষ হযরত আবু বকর ডাক দিয়া বলে, ও মা, আমি আপনার টাকা আপনারে ফিরাইয়া দেব, কিন্তু মা আমি জানতে চাই কেন আপনি আমার কাপড়টা আমারে ফিরাইয়া দিচ্ছেন। বৃদ্ধ বুড়ি মহিলা ডাক দিয়া কয়, আবু বকর, অন্য কোনো কারণ না, তবে তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এইটাই হলো কারণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চিন্তায় পড়ে গেলেন, টাকা ফিরাইয়া দিলেন, মহিলা চলে গেল। বিকাল বেলা মায়ার নবীর দরবারে হাজির।
আমার আপনার মায়ার নবী রহমতে নবীর দরবারে কান্না করতেছে হযরত আবু বকর। আর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার কাছে আমি একটা বিষয় বলার জন্য আসছি। মায়ার নবী হযরত আবু বকরের সুরত দেইখা কয়, আবু বকর, ব্যাপার কি, আপনি পাগল হয়ে গেছেন নাকি? এই করুণ অবস্থা কেন আপনার, এমন হালাত কেন? মনে হয় আপনি গভীরভাবে টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পয়গম্বর, সকালবেলা আজকে আমার কাপড়ের দোকানে একজন বৃদ্ধ বুড়ি মহিলা আসছে। বুড়ি মহিলা এসে আমাকে বলতেছে, আবু বকর, বহু আগে আমি আপনার দোকান থেকে কাপড়টা নিয়েছিলাম। ওই বৃদ্ধ বুড়ি মহিলা আমাকে ডাইকা বলে, ও আবু বকর, আমার টাকা আমারে ফিরাইয়া দাও, তোমার কাপড়টা তুমি ফিরাইয়া দাও। আমি ওই বৃদ্ধ বুড়ি মহিলাকে বলছিলাম, ও মা, কেন আপনি আমার কাপড়টা নিবেন না? কোনো দিক দিয়া টুটা আছে নাকি, সিরা আছে নাকি? ওই বুড়ি মহিলা আমাকে ডাইকা বলে, না না, তোমার কাপড়টা আমার পছন্দ হয় না, এই জন্য আমি নেব না। নবী, আমি বুড়ি মহিলাকে টাকা দিয়া ফিরাইয়া দিলাম। ওই বুড়ি মহিলা চলে গেল। মায়ান নবী রহমতের নবী ডাক দিয়া বলে, তা তো বুঝলাম, তবে তোমার কিসের এত টেনশন? সাইয়্যিদিনা আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আবু বকরের এখানেই তো টেনশন, আমি আবু বকরের এখানেই তো চিন্তা। হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক কায়েম করবে, আল্লাহ পাক যেদিন হাসরের ময়দান কায়েম করবে, আর আমি আবু বকরকে আল্লাহ পাক যদি ডাইকা বলে, ও আবু বকর, আমি আল্লাহ তো ওয়াদা করছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তো বলছিলাম, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। আল্লাহ পাক যদি সেদিন আমারে ডাক দিয়া কয়, আবু বকর, আমি মালিকের জান্নাতটা আমারে তুমি ফিরাইয়া দাও, আর তোমার জান এবং মাল তুমি ফিরাইয়া নাও রে আবু বকর। সেদিন আমি যদি আমার মালিকরে বলি, মালিক, কেন আমি তো এই জান এবং মাল আপনার রাস্তায় খরচ করলাম, বিলীন করলাম, নামাজ পড়লাম, লম্বা দিন রোজা ভাঙ্গি নাই, দান সদকা জীবনে কম করি নাই, আপনারে সেজদা কম দেয় নাই, দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত কম দিলাম না, কোরআন তেলাওয়াত করলাম, ও মালিক, তাহাজ্জুদ মিস করি নাই, আওয়াবিন কাস্তে এশরাকের নামাজ ছাড়ি নাই, জিকিরও তো বন্ধ করি নাই। আল্লাহ পাক যদি সেদিন আমাকে ডাক দিয়া বলে, আবু বকর, ইবাদত করছো, নামাজ পড়লা, কোরআন পড়লা, পর্দা করলা, জিকির করলা, দান সদকা করলা, যাকাত দিলা, বাইতুল্লাহ তাওয়াফ করলা, ওরে আবু বকর, তোর নামাজ আমি মালিকের পছন্দ হয় নাই, আমি আল্লাহর তোর জিকির পছন্দ হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোর কুরবানি আমি মালিকের পছন্দ হয় নাই, তোমার রোজা আমি মালিকের পছন্দ হয় নাই, দান সদকা পছন্দ হয় নাই, জিকির পছন্দ হয় নাই, ভালো আমল পছন্দ হয় নাই। ও
ও আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ান নবীর দরবারে এই ব্যক্ত করতেছেন, এই কথাগুলো বর্ণনা করতেছেন, আর পাগলের মতন ফুপাইয়া ফুপাইয়া কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা একসাথে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। প্রথম 1 নম্বরে যার নাম, ওই নামটা হলো আবু বকর। জি আবু বকর আমার আপনার মায়ান নবীর হিজরতের সাথী। জি আবু বকর সম্পর্কে পয়গম্বর আরবী বলেন, এই জমিনের মধ্যে আমি নবীকে যে যেমন মোহাব্বত করছে, ভালোবাসছে, প্রত্যেকের ভালোবাসার বদলা আমি নবী দিয়েছি। পারলাম না রে আবু বকর, তোমার ভালোবাসার বদলা আমি নবী দিতে। আল্লাহ পাক হাসরের ময়দানে তোমার ভালোবাসার বদলা নিজের হাতে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনাও কষ্ট হইতেছে। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কত ভাব, জান্নাতের টিকিট ফগটো ঠিক নেই। তসবিহ জয়ফা কত ভাব, ওরে বাবারে কত বড় মুমিন হয়ে গেল। দান সদকা কইরা কত বড় মুমিন, হজ কইরা কত বড় হাজী সাহেব। নিজেই শুধু নামাজ পড়ে সন্তান সন্ততি বিবিরে পর্যন্ত বেপরদায় ছাইরা দেয়। কথা বলেন না কেন? নিজে একা একা মসজিদে দৌড়াইয়া চলে আসে, উপযুক্ত ছেলেটাকে ছাইরা দেয়। আছে না নাই? কি মনে করতেছেন হাজী সাহেব, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও নামাজি, ও বান্দারা, একা একা ইবাদত করিয়া মালিকের জান্নাত আগেও কেউ পায় নাই, এখনো পাবে না, সামনেও কেউ পাবে না। একা একা হজ করিয়া, একা একা জিকির করে, একা একা ভালো কর্ম করে কেউ জমিনে জান্নাত পায় নাই। আল্লাহ পাক এই জন্য নামাজ দেয় নাই যে শুধু নিজেই নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তুমি পড়ো, পরিবার পরিজন সবাইরে বলো, প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদেরকেও নামাজের বয়ান করো। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইয়াও তো আল্লাহরে কত ভয় করছেন। কথা কোন ঠিক না বেটি? মুসলমানদের প্রথম নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের 3 নাম্বার খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান গনি কত আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী। শুধু তাই নয়, নবীর দ্বীনের জন্য বড় বড় কুরবানি করলেন উসমান গনি জিন্নুরাইন। উনিও তো কবরের পাশ দিয়ে হাঁটলে কান্না করতে করতে দাড়ি এবং বুক পর্যন্ত ভিজাইয়া ফেলতেন। ও নবীর উম্মত, যাদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যে রাইখা সম্মানিত করলেন, যাদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যে রাইখা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন, তাদের জীবনী একটু পড়বেন, তাদের জীবনের দিকে একটু তাকাইয়া দেখবেন কেমনে জমিনের মধ্যে, দুনিয়ার জমিনে জীবনটা পরিচালনা কইরা গেল। আর আপনার আমার আমল নামার মধ্যে অহরহ গুনাহ পড়ে আছে, জিনার গুনাহ, হারাম গুনাহ, কত মানুষের হক মাইরা খাইলাম, হকের গুনাহ, কত বড় বড় কবিরা গুনাহ আপনার আমার আমল নামার মধ্যে পড়ে আছে। বলেন না সেই গুনাহ থেকে মুক্ত, সেই গুনাহ থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? সেই গুনাহ থেকে আল্লাহর দরবারে কে কতদিন কান্না করছেন, তওবা করছেন। আজকে আমরা আখিরি মোনাজাতে আল্লাহর দরবারে তওবা করব, কান্না করব, কারণ এই গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করি, এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, ওই কবর থেকে কিন্তু আপনার আমার জন্য আযাব শুরু হয়ে যাবে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মত মুনকার নাকির 2 জন ফেরেশতা
যখন কোন দুনিয়াবাসী মৃত ব্যক্তিরে কবরের মধ্যে যখন দাফন কইরা চলে যায়, আমরা বলি 40 গজ, কেউ কেউ 42 গজ। দুনিয়াবাসী যখন কবর সাইরা যায়, মুনকার নাকির দুইজন ফেরেশতা বলে না না, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় এর আগেই মুনকার নাকির দুইজন ফেরেশতা মৃত ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করে আর মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসাইয়া দেয়। পয়গম্বরে আরবি বলেন, মায়ান নবী, রহমতের নবী, আমার আপনার মায়ান নবী বলেন, কাফনের কাপড়টা মাথা থেকে একটা টান মেরে কোমর পর্যন্ত খুলিয়া দেয়। নবীজি বলেন, মুনকার নাকির যদি ওই বান্দা পাপিষ্ট হয়, গুনাহগার হয়, বেনমাজি হয়, এমন ভয়ঙ্কর সুরত নিয়ে, এমন ভয়ঙ্কর আকার আকৃতি নিয়ে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করে। এমন ভয়ঙ্কর আকার আকৃতি, এমন ভয়ঙ্কর সুরত দেখার পরেই তো সব ভুলে যায়। ও নবীর উম্মতের দল, 3টা প্রশ্ন করবে আপনারে আমারে সবাইরে, নামাজি বেনামাজি, হারামখোর সুদখোর, মুমিন গুনাহগার। দুনিয়ার জমিনে যারা ইমানদার বেঈমান সবাইরা কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মায়ান নবী বলেন, যারা মুনকার নাকিরে 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগানের অংশ। কবরের মধ্যে জান্নাতের বিছানা চলে আসবে, ওই বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক চলে আসবে। শুধু তাই নয়, নবী বলেন কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। বলে কবরের একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজার খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই মুমিন বান্দার কবরের মধ্যে নাজ নিয়ামতের সুঘ্রাণ আসতেই থাকবে। আর আমার আপনার মায়ান নবী বলেন, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে আসবে, বেনামাজি, হারামখোর, সুদখোর, দুনিয়ার জমিনে যারা জুলুমবাজ করলো, টেন্ডারবাজি কইরা জীবনটা পার করলো, যারা সারাটা জীবনে তো সুন্দর দেহটাকে মাদক সেবন কইরা যারা এত সুন্দর দেহটাকে ধ্বংস করে দিল, মদ পান কইরা যারা মৃত্যুবরণ করলো, বেনামাজি হইয়া যারা মৃত্যুবরণ করলো, গুনাহ নিয়ে যারা কবরে গেল, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবী বলেন, দুনিয়ার উম্মত ওই মুনকার নাকিরের ভয়ঙ্কর সুরত এমন ভাবে তার সামনে হাজির হবে, মুনকার নাকিরের এক একটা দাঁত বড় বড় সিংহের মতন হবে। এই যে চোখগুলো হবে দিঘি পুষ্করিণীর মতন। নবী বলেন, পুরাটা চোখের ভিতরে শুধু আগুন ঝলমল করবে, আর চোখ থেকে আগুন পড়তে থাকবে, ঝরতে থাকবে। মায়ার নবী বলেন, একটা কাঁধ থেকে আর একটা কাঁধের দূরত্ব হবে 3 দিন। নবী বলেন, একটা সওয়ার 3 দিন 3 রাত্র দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে, গুনাহগার, বেনামাজি, হারামখোরের কবরের মধ্যে মুনকার নাকির বিশাল দেহটা নিয়ে হাজির হয়ে যাবে, ভয়ঙ্কর রূপ নিয়ে। একটা কাঁধ থেকে আর একটা কাঁধের দূরত্ব হবে কয়েকদিনের রাস্তা। শুধু তাই নয়, মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, সুন্দর প্রশ্ন করবে। তখন ওই বান্দার বান্দি যদি নাফরমান গুনাহগার হয়, বেপরদায় চইলা গেল, কোরআন ছাড়ল, আল্লাহর দুশ্মন যদি হয়, গাদ্দার যদি হয়, নিমক হারাম যদি হয়, সারা জীবন নেয়ামত খাইয়া আল্লাহর ইবাদত করে নাই, মালিকরে ভুলে গেছে, এমন নাফরমান যদি হয়, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত তার কপরডারে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে। আর আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আযাবের ফেরেশতারা, চলো এই নাফরমানের কবরের ভিতরে প্রবেশ করো। আর
জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দাও, জাহান্নামের দুর্গন্ধযুক্ত পোশাক তার শরীরের মধ্যে দিয়া দাও। দুনিয়ার জমিনে আল্লাহ পাক এত মায়া করে আদর করে বান্দা বান্দি বানাইলো, যা চাইলাম আল্লাহ পাক দান করলেন, যা চাই নাই তাও আল্লাহ পাক আমগো সবাইরে দান করছেন, দিছেন কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কত দামি দামি নরম খাবার খাওয়াইলাম, আমি আল্লাহ পাক নরম বিছানার ব্যবস্থাও করলাম। আল্লাহ পাক বলেন বিড়াল এবং শৃগাল কুকুরটা যেই শক্ত খাবার খায়, মানুষ তোমরা সেই শক্ত খাবার খাইতে পারতা না, আমি আল্লাহ দয়া মায়া করে তোমাদের জন্য নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন গরু এবং গাধা ঘোড়া যেই শক্ত একটা বিছানার মধ্যে ঘুমায়, ও মানুষ তোমরা একটা মিনিটও সেই বিছানার মধ্যে টিকবা না, আমি আল্লাহ তোমাদের জন্য দয়া মায়া করিয়া আমি আল্লাহ জাজিমের ব্যবস্থা করলাম, নরম বিছানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন শীতের সময় আমি আল্লাহ শীতের পোশাকের ব্যবস্থা করলাম, গরমের সময় আমি আল্লাহ পাতলা পোশাকের ব্যবস্থা করলাম। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বিছানা বানাইয়া দিলাম, আমি আল্লাহ মাথার উপর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ 7টা আসমানকে তোমাদের মাথার উপর ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন হাজার হাজার মাখলুক আমি আল্লাহ জলে এবং স্থলে সৃষ্টি করলাম। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন হাজার হাজার মাখলুক আমি আল্লাহ বানাইলাম, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক বলবেন ও আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে নিয়ামত কম দেই নাই, কম খাওয়াই নাই, আমি আল্লাহ কত বিল্ডিং এর ভিতরে জাজিমের উপর খাট পালঙ্গে কম্বল ল্যাম্প গায়ের মধ্যে পরাই আমি আল্লাহ ঘুম পাড়াইলাম। দুনিয়ার জমিনে বিলাসিতা কম করে নাই, আমি আল্লাহ নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, নিজে পর্দার বয়ান করে না, নিজেও পর্দা করে নাই, বিবিরে বেপরদায় ছেড়ে দিল, উপযুক্ত মেয়েটাকেও বেপরদায় ছেড়ে দিল, উপযুক্ত ছেলেটাকে নামাজের বয়ান করে নাই, উপযুক্ত মেয়েটাকে নামাজের বয়ান করে নাই, নিজের বিবিকেও নামাজের বয়ান করে নাই, আমি আল্লাহ তারে এত সম্মানিত করলাম। ও আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ আজকে অর্ডার করলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে কত দামি দামি কাপড় তার পরাইলাম, আমি আল্লাহ পাক গাভীর বাচ্চাটারে দুধ না খাওয়াইয়া আমি আল্লাহ নাফরমানকে দুধ খাওয়াইলাম। যারা গাভী লালন পালন করে, নতুন বাচ্চা যদি জন্ম হয়, রাতের গভীরে আমরা ঘুমাইয়া থাকি, গাভীর বাচ্চাটা দেখবেন ডাকাডাকি করে, আর গাভীর বাচ্চাটা ডাক দিয়া বলে ও মা, আমার গলাটা একটু শুকাইয়া গেল, আমার একটু দুধ পান করার মতন সুযোগ দাও। গাভীটা ডাক দিয়া কই রে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য আমাদেরকে বানাইলো, ওই বনি আদম খাইয়া যেই দুধটা থাকবে ওই দুধটা পান করে মালিকের শুকর আদায় করবি। আল্লাহ পাক বলেন সন্তানদারে আমি আল্লাহ দুধ না খাওয়াইয়া নাফরমান রে আমি আল্লাহ পিওর দুধ খাওয়াইলা। ও আযাবের ফেরেশতারা যাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, আর তার শরীরের মধ্যে এমন দুর্গন্ধযুক্ত পোশাক তার শরীরের মধ্যে পরাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ান নবী দরবারে হাজির। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিষণ্ণ, আল্লাহর নবী ডাক দেয়া কয় ও ভাই জিব্রাইল, কেন আপনাকে এত বিষণ্ণ দেখা যায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও পয়গম্বর, এই মাত্র আমি জাহান্নাম থেকে আসলাম। নবী বলে কেন বিষণ্ণ দেখা যায়, কি দেখে আসছো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে পয়গম্বর, আল্লাহ পাক জাহান্নামীদের গায়ের মধ্যে
এমন দুর্গন্ধযুক্ত পোশাক আল্লাহ পাক পরাইয়া দিবেন। ওই দুর্গন্ধযুক্ত পোশাকের একটু টুকরা যদি পৃথিবীর এক প্রান্ত মাশরিকের মধ্যে লটকাইয়া দেওয়া হয়, এই এক টুকরা দুর্গন্ধযুক্ত পোশাকের কাপড়ের দুর্গন্ধে পৃথিবীর জমিনে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক বলবেন, ও আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ পাক জমিনের মধ্যে নাফরমানদের কম খাওয়াই নাই, অতএব তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাকটা পরাইয়া দাও। এমন ভাবে তার দুই পাশের কবরের মাটি চাপ মারবে, হাড় মার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও নবীর উম্মত, আমার আপনার মায়ার নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমাতু আনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলতে পারবা না? আমি বিশ্ব নবীর মেয়ে, আমার আপনার মায়ার নবী নিজের আপন মেয়েকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরের মধ্যে এই পরিচয় চলবে না। আমি বিশ্ব নবীর কন্যা, আমি বিশ্ব নবীর মেয়ে, হাসান এবং হুসাইনের মা, শেরে খুদা হযরত আলীর স্ত্রী। এমন কোনো পরিচয় চলবে না, চলবে না এমন কোনো পরিচয়। তা আপনারা আমার কিসের বাহাদুরি, আপনারা আমার কিসের মাস্তানি?